এই যে গরমটা পড়লো আর মনটা করে বসে সবসময় কিছু একটা ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়ার। তবে সবসময় তো আনহেলদি ড্রিঙ্কস খাওয়াটা ঠিক না। যদি বাড়িতে হেলদি ড্রিঙ্কস বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। নমস্কার, রান্নার নতুন রসায়নে আজ দেখাবো ডেট ফ্লেভার্স কফি। রেসিপি ভীষণ সিম্পল, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডেটস মানে খেজুর। ট্রাই করুন যেন একটু খেজুরটা ভালোই হয়। বাড়িতে এই খেজুর ছিল আমার, সেই খেজুরগুলো নিয়ে লম্বা করে চিড়ে ভেতরের বীজগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে নিচ্ছি মোটামুটি 6টা মতন খেজুর। প্রত্যেকটার বীজ ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে দেব। মিক্সিতে দেওয়ার পর এর মধ্যে দেব হচ্ছে দুধ। আমি এখানে 100 গ্রাম মতন দুধ নিয়েছি। দুধটা জাল দেওয়া আছে ঘন করে। এটা একটু ভিজিয়ে রাখার পর ব্লেন্ড করে নিতে হবে। যদি ভিজিয়ে রাখা হয় না তাহলে স্মুথ ব্লেন্ড হবে। এবার গ্লাসে দেব হচ্ছে 1.5 টেবিল স্পুন মতন কফি, হাফ টিস্পুন মতন চিনির গুঁড়ো বা গুঁড়ো চিনি, আর 2 টেবিল স্পুন মতন জল দিয়ে ফ্রদারের সাহায্যে কফিকে কিন্তু ফ্রথ করে নিতে হবে। এটা করতে করতে বলে রাখি, চ্যানেলে দেখানো রান্নাগুলো বা চ্যানেলটিকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ গুরুত্ব রাখে। আর চ্যানেলে দেখানো রান্নাগুলোও আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। কি ধরনের রান্না আপনারা দেখতে পছন্দ করছেন সেটাও জানালে খুশি হব। দেখুন কফি কিন্তু ফ্রথ করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। বিভিন্ন টাইপের কফি বানাতে ভীষণ ভালোবাসি। এটা তো গেল, এবার নেক্সট স্টেপে যাই। তার জন্য একটি সার্ভিং গ্লাসে নেব বরফ। বরফ যদি মনে হয় নেবেন না, স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে ঢেলে দেব খেজুর আর দুধ দিয়ে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিক্সচারটা। দেখুন এটা এমনি খেতে ইয়াম্মি হয়, ট্রাই করতে পারেন। আর ওপরে দিয়ে দেব আমি কফি যে ফ্রথ করে রেখেছিলাম সেটা। ব্যাস, আমাদের আজকের ডেট কফি একদম রেডি। ট্রাই করুন। একবার যদি ট্রাই করেন না, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের। বাড়িতেই যদি এরকম রেস্টুরেন্টের মতন ড্রিঙ্কস বানানো যায় তাহলে বাইরে এত এত টাকার ড্রিঙ্কস খাওয়ার কি দরকার বলুন তো। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। এরপরে আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর হ্যাঁ, বলে রাখি, ড্রিঙ্কসটা কিন্তু ইয়াম্মি হয়েছিল, বাড়ির সকলেই বলেছে।